হ্যালো এভরিওয়ান, এই গরমে সবাই কেমন আছো? আমি তো একদম ভালো না। আর এই গরমের মধ্যে আমাদের আছে একটা রাইস সেরিমনি ইনভিটেশন, তো তার জন্যই রেডি হচ্ছি। আর আজকে আমি পরবো এই শাড়িটা আমাকে পুজোতে আমার দাদা গিফট করেছে। এই শাড়িটা আমি কোথার থেকে নিয়েছি আর এটার কি নাম, এটা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো। তো এটার নাম তো আমি জানি না। এই শাড়িটা নিয়েছিল শান্তিনিকেতন থেকে, কোচবিহারের শান্তিনিকেতন থেকে। তো এই শাড়িটার নাম আমার জানা নেই। আর দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু রেডি হয়ে গেছি, শাড়ি পরে নিয়েছি, চুলও বেঁধে নিয়েছি। বাট এতটা পরিমাণ গরম লাগছিল আমার, আর এতটাই ঘামছিলাম আমি যে আমার চিরের জায়গাটা, বেসটা আমার ক্র্যাক করে গেছিল। তো তার জন্য আমি পরে পুরো ফেসের মেকআপটা আমি রিমুভ করে জাস্ট কনসিলার আর ফেস পাউডার লাগিয়ে আমি চলে যাই। আর এই দেখো, আমরা চলে এসেছি আমাদের ইনভিটেশনের এখানেও কিন্তু প্রচন্ড ভিড়, সবারই প্রচন্ড গরম লাগছিল। তারপরে বাচ্চাটার সাথে দেখা করে, এখানে কিছু ফটোস ক্লিক করে, সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমরা চলে গেলাম খেতে, বিকজ আমরা দেরি করবো না। আর তখন অলরেডি 10:30 বেজে গেছিল, তো আমরা চলে গেলাম খেতে। তো প্রথমেই আমাদের দিয়ে দিয়েছিল লেবু, স্যালাড, ভাত, ডাল, মিষ্টি কুমড়োর পকোড়া, আর দিয়েছিল চিলি পনির, যেটা আমি নিতে ভুলে গেছি। তো তারপর আমাদের দিয়ে দিল আয়ের ভাপা দেওয়ার পরে দিয়ে দিল বাসন্তী পোলাও আর মাটন। তো আর এদিকে দেখো আমার বরের অবস্থা, মানে ঘেমে শেষ। ওকে দেখে মনে হচ্ছে যেন ও স্নান করেছে, বাট না, প্রচন্ড পরিমাণে ঘাম ছিল। তোমরা বুঝতেই পারছো যে কতটা পরিমাণে গরম ছিল সেই দিন। তো রান্না বান্না খুবই ভালো হয়েছিল, সব কিছু ভালো হয়েছিল, কিন্তু এত গরমের কারণে আমরা কোনো কিছুই ঠিক মতো এনজয় করতে পারিনি, ভালোভাবে খেতে পারিনি, শুধুমাত্র গরমের জন্য। তো শেষে দিয়ে দিল আমের চাটনি আর আইসক্রিম আর কালাকান্দ। আর এই যে এটা হলো প্রিয়ঙ্কর ভাই, ওর ছেলেরই অন্নপ্রাশনে আমরা এসেছিলাম। আর তারপরে আমরা দেরি না করে চলে আসলাম বাড়িতে। সো ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। বাই বাই।